জারি রেখেছিলেন। আজ আমরা তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন হয়ে হাসির দপ্তরের উত্থান হলো। এটা এখন থেকে বাংলাদেশে হাসির দপ্তর হিসেবে পরিচিত হবে। এই হাসির দপ্তর থেকে আমরা ঘোষণা করতে চাই, তোমরা হাদিকে গুলি করে স্তব্ধ করে দিতে চেয়েছ, মনে করেছ হাদিকে গুলি করার মধ্য দিয়ে সবাই মনে হয় ঘুমিয়ে পড়বে। আজ হচ্ছে দেখো, হাদির রক্তের বিনিময়ে লাখো হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে। তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেগে আছে। তারা বিপ্লবের মশাল হাতে নিয়ে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে। ফ্যাসিবাদের বেপত্তারা যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকবে, প্রতিটি ঘরে ঘরে একটা হাতি জাগ্রত হবে। আমরা দীপ্তকণ্ঠে বলতে চাই, হাদির হত্যাকারীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করার ক্ষেত্রে অপারগতা যারা প্রদর্শন করেছে, অনতিবিলম্বে এই আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, হাদির হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলা হচ্ছে সেই বাংলা যেই বাংলায় আমাদের এখানে মুসলমানদের আগমনের মধ্য দিয়ে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে গিয়েছিল। আমাদেরকে যারা তাদের অধীনস্থ করতে চেয়েছিল, সেই আধিপত্যবাদ, সেই গণহত্যাকারীদেরকে আমরা বিতাড়িত করেছি। আপনারা জানেন, ব্রিটিশরা যখন এই অঞ্চল শাসন করত, তখন মানুষেরা তাদের স্বাধীনতার জন্য এই অঞ্চলে সর্বপ্রথম রক্ত দিয়েছিল যারা, বীর নেসার আলী তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া সহ যারা সংগ্রামী মানুষ ছিল, তাদের জন্ম হয়েছিল এই বঙ্গপ্রদেশে। এই বঙ্গপ্রদেশ সেই ইতিহাসের সাক্ষী। যখন ব্রিটিশরা এখানে আগমন করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে এই উপমহাদেশের সর্বপ্রথম বিদ্রোহ শুরু করেছিল ফকির মজনু শাহ। আর সেই ফকির মজনু শাহ এই বাংলাদেশের মানুষ ছিল। সুতরাং আমাদেরকে যারা তাদের আধিপত্যর করার গ্রাসে নিমজ্জিত করে আমাদের বিপ্লবীদেরকে হত্যা করতে চাও, কান খুলে শুনে রাখো, আমাদের গায়ে রক্ত থাকতে তোমাদের এই পথ ইন্টেনশন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আজ অনেক রাত, তাও আমরা জেগে আছি। পুরো বাংলাদেশ কাঁপছে, রক্তে আগুন লেগে আছে আমাদের। শহীদ ওসমান হাদির ছোট্ট সন্তান, সে এখন অবুঝ। সে তার বাবাকে কি বলে ডাকবে? বড় হলে তার বাবার চেহারা দেখে এই ছেলেটার বড় হওয়া হবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে, সব সন্তুষ্ট পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। শহীদ হাদি আমাদের মাঝে বেঁচে থাকবেন হাজার হাজার বছর। বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। হাদি বলেছিল, আমাদের থামানো যাবে না, একমাত্র আমাদের থামাইতে পারবে যদি আমাদের গুলি করো, মাথায় গুলি করে শুট করো, এছাড়া আমাদের থামাতে পারবে না। আর জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়েছে, একটা গুলি করলে একজন মরে আর বাকিরা দাঁড়িয়ে থাকে। এরা হচ্ছে সেই জাগ্রত তরুণ যুবা যারা দাঁড়িয়ে থেকে এদেশকে ফাঁসিবাদ মুক্ত করেছে। সুতরাং আমরা তোমাদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আমরা বাংলাদেশে ভেসে আসি না। এই বাংলার মাটি আমাদের, আমাদেরকে বোকা বানিয়ে এই দেশে আমাদের উপরে কালচারাল হিজিমনি চাপিয়ে দিয়ে ফ্যাসিবাদের দোসররা অনেক গোলাপানি করেছ। তোমরা সতর্ক হয়ে যাও। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি মসজিদে মসজিদে উপাসনালয়গুলোতে আমাদের শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। দোয়া অনুষ্ঠান শেষে আমরা বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সকলকে রাস্তায় নেমে
এই অধিপত্যবাদ শক্তি যারা আমাদেরকে তাদের অধীনস্থ করার জন্য আমাদের বিপ্লবীদের টার্গেট করেছে, এই আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থান আঘাত চালান দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো লক্ষ্য করেছি